এখানে আমরা যারা তরুণরা আছি, আমরা বাংলাদেশের তরুণদের কাছে 5টি আহ্বান জানাই। আমাদের সারা দেশের যে সকল অভ্যুত্থানপন্থী মুক্তিকামী তরুণরা আছেন, আপনাদের প্রতি জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আমরা আজকে 5টা আহ্বান জানাতে চাই। প্রথম আহ্বান, আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন। আপনার আশেপাশের যারা আছেন তাদের সবাইকে ভোট দিতে উৎসাহিত করবেন, বাংলাদেশের সকল নাগরিককে ভোট দিতে উৎসাহিত করবেন। দ্বিতীয় আহ্বান, আপনারা গণভোটে নিজেরা হ্যাঁ ভোট দিবেন এবং বাংলাদেশের সকল নাগরিকদেরকে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবেন। মনে রাখবেন, এই হ্যাঁ ভোট কেবলমাত্র একটা ভোট না, এটা বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে 2000 শহীদ, গতকালকে একজন শহীদ হয়েছে, আপনারা জানেন, আশরাফুল কিশোরগঞ্জে। এই সকল শহীদদের রক্তের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ পরিশোধ করার একটা উপলক্ষ মাত্র। তৃতীয়ত, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে যায়, ভোট জালিয়াতি করতে যায়, ভোট কারচুপি করতে যায়, জাল ভোট দিতে চায়, আওয়ামী লীগের মতো আগের রাতে ভোটের ব্যালট বাক্স পূর্ণ করতে চায়, তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আপনাদের পক্ষে জাতীয় ছাত্র শক্তি সারা দেশের সকল কেন্দ্রে ছাত্র শক্তির নেতাকর্মীরা থাকবেন। চতুর্থত, তরুণ ভাইরা, তরুণ বোনেরা, এই নির্বাচনের মাধ্যমে আমাদের প্রস্তুতি নিতে হবে, একটা নতুন দিনের, একটা দেশ বদলের প্রস্তুতি নিতে হবে। যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জবাবদিহিতা এবং স্বচ্ছতার মাধ্যমে দেশ চালানোতে বাধ্য করার দায়িত্ব আমাদের। পঞ্চম এবং শেষ এবং সর্বগুরুত্বপূর্ণ যে আহ্বান ছাত্রশক্তির পক্ষ থেকে, সেটি হচ্ছে, আমরা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসে, জাতীয় ছাত্রশক্তি এই ক্যাম্পাসে কোনো হল দখল করবে না, কোনো রুম দখল করবে না, গণরুম চালু করবে না, গেস্ট রুম চালু করবে না, চাঁদাবাজি করবে না, বিশ্ববিদ্যালয়ে কখনোই ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না, বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক পরিবেশকে, মুক্ত সংস্কৃতি চর্চাকে কখনো বাধাগ্রস্ত করবে না। আমরা এই ক্যাম্পাসকে সুন্দর এবং একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে, একটা শান্তি শৃঙ্খলা ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই।